হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন দুপুরে টাইম, দুপুরে রান্না করার পালা। তো রান্না করার আগে রুমটা আমি সুন্দরভাবে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আমি দিনের মধ্যে কতবার যে রুমটা ক্লিন করি তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ নোংরা একদমই আমার ভালো লাগে না। তো এখানে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার পরে রুমটা সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কারণ এখন দুপুরের টাইম রান্না করতে হবে। তো রান্না করার আগে প্রত্যেক দিনই আমি এই কাজগুলো করি। এখানে সকালে খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, তো এগুলো সুন্দরভাবে আমি এখানে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এখন রান্না করতে হবে দুপুরের রান্না। তো আমি এখানে ক্লিন করে নিচ্ছিলাম। চলো থালা বাসন পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটু কিছু কথা বলি। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা কমেন্ট করবে পরের ভিডিওতে আমি তাদের কমেন্ট নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে থালা বাসন ক্লিন করে আমি এখানে রেখে দিলাম। এবার তো আমার রান্না করার পালা, কারণ দুপুর হয়ে যাচ্ছে। তো রাইস কুকারে ভাত দেব আর তরকারি রাঁধবো গ্যাসের চুলাতে। তো এখানে আমি আসলাম, এসে এখানে ড্রাম থেকে চাল নেব। চাউল নিয়ে ধুয়ে আমি রাইস কুকারে চড়িয়ে দেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করা। তো এই যে আমি চাল তুলে নিচ্ছিলাম, আসলে আমরা মানুষ দুইজন, আমাদের বেশি রান্না করা লাগে না, অল্প একটুতেই হয়ে যায়। তো এই যে আমার চাল নেওয়া শেষ, এবার আমি এগুলো ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে এখানে সুইচটা দিয়ে দিলাম, তারপর রাইস কুকারের নিচের সুইচটা নামিয়ে দিলাম। তো এমনভাবে এই ভাতটা হতে থাকুক আর এদিকে আমি তরকারিটা গ্যাসের চুলাতে রান্না করে নেব। তো এখানে এসে দেখছি ফ্রিজের মধ্যে একটা মিষ্টি কুমড়া ছিল। আসলে কালকে মিষ্টি কুমড়াটা নিয়ে আসা হচ্ছিল, আমি আবার কেটে দেখেছি ভালো কিনা। হ্যাঁ, ভালোই আছে। তো মিষ্টি কুমড়াটা আমি মাছ দিয়ে রান্না করব, তাই এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ পরবর্তী ভিডিও তোমাদের নিয়ে করব। আল্লাহ হাফেজ বন্ধু।